বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং আর ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিংটা কি? স্ল্যাশের উপর নির্ভর করতেছে, আমার ক্লাস ছাড়া আমার স্ল্যাশের উপর নির্ভর করছে। /9/10 পূর্বের পড়াগুলোই আমরা একটু দেখি। /9/10 এটা হলো সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। যখন ক্লাস বাদ দিয়ে অক্টেটের উপর আমরা কাজ করব তখন সেটাকে বলছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। একটি রাউটারের কাজ হচ্ছে সে বিভিন্ন জায়গা থেকে যখন প্যাকেটটা রিসিভ করবে, রিসিভ করার পরে একটি প্যাকেটকে রিসিভ করার পরে প্যাকেটটা ওপেন করবে, ওপেন করে এটা আইপি অ্যাড্রেসটা দেখবে, দেখে চেক করবে, চেক করার পরে যে প্রিফিক্সগুলো মানে অন্যান্য যে পদগুলো আছে, ইন্টারফেসিং বলে এটাকে, যে অন্যান্য যে পদগুলো আছে সেই পথে কোন পথে পাঠাবে, যে পথে পাঠালে সেটার অপটিমাইজেশন মানে প্রপার অপটিমাইজেশন হয়, প্যাকেটটা যেন লস না হয়, দ্রুততম শর্টেস্ট পথে অন্য একটা জায়গায় যেতে পারে, সেটা বের করাটাই হচ্ছে আমাদের রাউটারের কাজ। আর এই কাজটাকে যে করতেছে এটাকে আমরা বলতেছি ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং। এখানে কিন্তু ক্লাসলেস মানে কোন ক্লাস আসলো এটা না। /20/12/14/16/15 সাপোজ আমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছি, আমাদের এখানে রাউটারের কাছে একটা প্যাকেট এসছে, যে প্যাকেটটার অ্যাড্রেস হচ্ছে 131.23.151.76। তার ফার্স্ট অক্টেটে আছে 131, সেকেন্ড অক্টেটে আছে 23, থার্ড অক্টেটে আছে 151, ফোর্থ অক্টেটে আছে 76। এটা আমরা জানি, পূর্বে পড়া। তাহলে প্রথমটা ফার্স্ট অক্টেটে, সেকেন্ড অক্টেটে, থার্ড অক্টেটে, ফোর্থ অক্টেটে। ওকে, এখন দেখা যাচ্ছে কিন্তু আমাদের বলে দেয়নি এটা স্ল্যাশ কত। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা এই আইপি অ্যাড্রেসটাকে ভেঙে ফেলবো। আইপি অ্যাড্রেসটাকে যদি ভেঙে ফেলি, তাহলে আমার কত থাকতেছে? 131। কততে 131 হয় আমরা দেখি। আইপি অ্যাড্রেসটাকে যদি ভেঙে ফেলি তাহলে 131 হচ্ছে 100011। 23 হচ্ছে এই যে 000101111। এটা আমরা তো জানি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ পড়া, মনোযোগ দিয়ে পড়ো, একটু মনোযোগ দিয়ে দেখো। খুব গুরুত্বপূর্ণ পড়া, একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা এটা আরেকটুতে নিয়ে যাচ্ছি। ওকে, 131 এটাকে ভাগ করছে কিসে? এতগুলো বাইনারি ডিজিটে। তোমরা পারো তো না? এতগুলো বাইনারি ডিজিটে আমরা এটা ভাগ করে ফেললাম। এখন আমাদের রাউটারটা কি একটা প্যাকেট পেয়েছে, যে প্যাকেটের অ্যাড্রেসটা হলো 131.23.151.76। ওকে, এখন এটার পাথ কয়টা, ইন্টারফেস কয়টা? চারটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে 131.16.00, দ্বিতীয়টা হচ্ছে 131.28.00। এখন কোন পাথে রাউটারটা প্যাকেট পাঠাবে? নিচে প্রশ্ন করেছি, একটি রাউটারের প্যাকেটের অ্যাড্রেস হলো 131.23.151.76। এখন এটা কোন পাথ দিয়ে হবে? চারটা ইন্টারফেস আছে, চারটা ইন্টারফেস বলে দিয়েছে। ইন হুইচ পাথ দি রাউটার উইল সেন্ড দ্যাট প্যাকেট। এই প্যাকেটটা কোন পথ দিয়ে যাবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার না 4 নাম্বার? ঠিক আছে, এখানে চারটা পথ দিয়েছে, পথের প্রত্যেকটার অ্যাড্রেসটা হচ্ছে প্রিফিক্সটা এটা।
এখন এই প্রিফিক্স এটা এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে না শুনলে পারবা না। ওকে, এখন আমি কাজ শুরু করে দিই। প্রথমটা আছে প্যাকেটের আইপি অ্যাড্রেসটা কত, এটা প্যাকেটের আইপি অ্যাড্রেসটাকে পুরো আমি ভেঙে ফেলেছি। কততে ভেঙে ফেলেছি? এইটা এখানে কতগুলো আছে? 32টা বিট। তোমাদের উত্তর দেওয়া লাগবে, শুধু দেখলে হবে না, উত্তর দিতে হবে। রেডি হও তোমরা উত্তর দেওয়ার জন্য। এটার এই আইপি অ্যাড্রেসটা আমরা বাইনারিতে ভেঙে ফেলেছি। 131কে বাইনারিতে ভাঙছি, 23কে বাইনারিতে, 151কে বাইনারিতে, আর 76কে বাইনারিতে ভেঙে ফেলেছি। বাইনারিতে ভেঙে ফেলেছি এবং প্রথম পার্টটা দেখতেছি, এই 4টা পার্টের মধ্যে প্রথম পার্ট কত আছে? /12 /12 মানে হচ্ছে 12টা 1, কয়টা 1? 12 দিলাম। 12 দেওয়ার পরে এইটাকে আমি 12 এটা আসলে অ্যাকচুয়ালি আমরা ইয়ে করছি কি 255 ডট, এটা কত? 240.0.0। এটার সাথে এই যে /12, তার মানে এই দ্বিতীয়তে যেহেতু /12, এটাকে বাইনারিতে ভেঙে এখন এইটা এই যে নিচের এটা আর এটার এন্ড অপারেশন করছি। খুবই মনোযোগ দিয়ে শোনো, খুবই ইম্পর্টেন্ট। এই উপরের এই যে এতগুলো ডিজিট আর নিচের এতগুলো ডিজিট, কোন ঘরে কোনটা? নিশ্চয়ই এটা 32, এটাও 32। তাহলে প্রথম ঘরের সাথে প্রথমটা এন্ড অপারেশন, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার এন্ড অপারেশন, তৃতীয়টার সাথে তৃতীয়টা এন্ড অপারেশন। আমি এন্ড অপারেশন এখানেই করছি। এন্ড অপারেশনের অর্থ হচ্ছে যখন দুইটা 1 তখনই 1, দুইটা 1 হলে 1, দুইটা 1 মানে 1, যখনই দুইটা 1 তখনই উত্তর আসবে 1, এন্ড অপারেশন। তাহলে উপরে যে এই যে প্যাকেটের অ্যাড্রেসটা পেলাম 131, 23, 151 আর 76, এটাকে আমরা পুরা বাইনারিতে ভাগ করে নিয়েছি। পরে বলছে 4টা পথ, একটা পথে হচ্ছে /12, একটা পথে হচ্ছে /14, একটা পথে হচ্ছে /16, একটা /15। কোন পথে আমি এই প্যাকেটটা পাঠাবো? একটা রাউটারের কাছে এক প্যাকেট এসছে, প্যাকেটটাকে 4টা পথের মধ্যে কোন পথে পাঠাবো? ওকে, একবার শিখে ফেললে আমরা সবসময় পারবো। ঠিক আছে, তাহলে বাইনারি আমরা যদি এন্ড অপারেশন করি, তাহলে এন্ড অপারেশন যদি করতে চাই, তাহলে এন্ড অপারেশনে কি দাঁড়াচ্ছে? 1 0 0 0। আমি কি করতেছি? এটা এন্ড অপারেশন করছি উপরে দুটার। এন্ড অপারেশন করার পর আমি কি পাচ্ছি? 1 0 0 0 0। ঠিক আছে, তারপরে এন্ড অপারেশন করে কি পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি 0 0 0, তিনটা জিরোর পরে এন্ড অপারেশন করে যে অ্যান্সারটা, আমি একটু কালার আলাদা করে দিই। আমার যে নীল কালারটা দেখতে পাচ্ছি এটা আমার উত্তর 1 0 0 1। ওকে, তারপর হচ্ছে 0 0 0 0 0 0 0 0 0। আমার এন্ড অপারেশনটা বোঝা যাচ্ছে? আমার যে নীল কালারের যে এন্ড অপারেশনটা বোঝা যায়? প্যাকেটের আইপিটা ভেঙে ফেলেছি, আর হচ্ছে যে প্রিফিক্সটা দিয়েছে /12, এটা ভেঙে ফেলেছি। /12 মানে 12টা 1 ভেঙে ফেলে দেওয়ার পরে ওটার সাথে উপরেটার সাথে এটা আমি এন্ড অপারেশন করে পেয়েছি। এখন এটা কত লিখবো? এটা এখন কত লিখবো? পারা যাবে? এটা কত হলো? 131 না? 131 ডট, এটা কত? পরের ঘরে কত? এই পরের ঘরে কত? এই পরের ঘরটা কত? পরের ঘরটা কত?
কষ্ট লাগছে? 16। পরের ঘরটা কত? পরের ঘরটা কত আমি বলে দিই, তোমাদের যে সমস্যা। পরের ঘরটা হলো 16, কারণ প্রথমটা যদি 128 হয়, তারপরে হচ্ছে 64, তারপরেটা হচ্ছে কি 16 না? 4 নম্বর ঘরে এটা হচ্ছে 16। ভালো করে খেয়াল করে দেখো, এটা কত? এটার মান 16.0.0। দেখা যায় 16 16 16। তোমরা কেন 32 লিখছো? ওটা তো 16। 131 16.00। এটা আমার কোন পথে? এই প্রথমটা না? প্রথমটা পাওয়া গেল, শুধু /12 দিয়েছি, প্রথমটা পাওয়া গেল। তাহলে আমরা কি প্রথম পথে যাব? আচ্ছা ঠিক আছে, প্রথম পথটা পাওয়া গেল, প্রথম পথে যাওয়া যাবে। দ্বিতীয় পথটা দেখি। দ্বিতীয় পথে এই দুটার মধ্যে কি অপারেশন করব? দুটার মধ্যে হবে এন্ড অপারেশন। এন্ড অপারেশন যদি হয়, এটার উত্তর কিভাবে হবে? এন্ড অপারেশন করে আমরা উত্তর কিভাবে পাবো? 1 0 0 0 0 0 1 1 ডট 0 0 0 1 0 1 0 0। আমি এন্ড অপারেশন করছি কার কার সাথে? উপরের এই দুইটার সাথে। আমার যে প্যাকেটটা পেলাম সেই প্যাকেটের সাথে এটা এন্ড অপারেশন করছি। এন্ড অপারেশন মানে যখন দুটা জিরো হবে তখনই 0 0 0 1 হলেও 0, যখন দুইটা 1 একসাথে হবে তখন সেটা হবে 1। তাহলে আমরা এটা পেলাম এন্ড অপারেশন করে। এটাকে আমরা নাম্বারে চলে যাই। এটা সমান কত হবে? 131 131। এন্ড অপারেশন করবা, তোমরা নিজেরা করবা। এইটার সাথে এটা, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, প্রথম বিটের সাথে প্রথম বিট, দ্বিতীয় বিটের সাথে দ্বিতীয় বিট, তৃতীয় বিটের সাথে তৃতীয় বিট। 131। এখন আমি এইটাকে নিয়ে যাচ্ছি 131, আর এটা কত? 20। এই যে 20, কিন্তু আমার এখানে কত? /14 দিয়ে 20 পাইনি, তার মানে এই পথে যাবেই না। /14 দিয়ে যেহেতু 20 পাইনি, সেজন্য এই পথে যাবে না। আমরা প্রথম পথে দেখলাম এটার সাথে মিলে গেছে। প্রথম পথে যখন /12 দিয়ে যখন অপারেশন করছি, তখন আমাদের অপারেশনের আউটপুটটা দেখেছি 131.16.00। তার মানে এটা প্রথম পথের সাথে মিলেছে, এই পথে যাবে। ঠিক আছে, দ্বিতীয় পথে আবার চেক করছি /14 দিয়ে। /14 দিয়ে যখন এন্ড অপারেশন করলাম, /14 মানে 14টা 1, আর এইটা হলো সবুজটা হলো যে উপরের আমাদের যে আইপিটা, যে প্যাকেটটা এসছে সেই প্যাকেটটা। ঠিক আছে, এই প্যাকেট আর এটার মধ্যে এন্ড অপারেশন করে, এই প্যাকেট আর এটার মধ্যে এন্ড অপারেশন করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 131.20.00। তাহলে 131.20.00 কি /14 এর মধ্যে আছে? নাই। 131.28, তার মানে এই পথে যাবেই না।
এই পথে যাবেই না। একটু মনোযোগ দিয়ে শোনো, অনেক কাজে দিবে, এবং মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক উন্নত চাকরি করতে পারবা, উন্নত মানের। ওকে, তারপরে /14 প্রথমে 12 হলো, তারপরে /14 হলো, প্রথমে /12 হলো, তারপরে /14 হলো, তারপরে কত আছে 16। তোমাদের যাদেরকে আমি এই পড়াটা পাঠিয়ে দিয়েছি তারা তো জানো, তাদের তো জানার কথা। তোমাদের যাদেরকে আমি পড়াটা পাঠিয়ে দিয়েছি তাদের তো পড়ার কথা, জানার কথা, এটা তো আছে কাছে। পড়তে হবে তোমাকে, আমি পড়লাম, আমি তোমাদেরকে বুঝাচ্ছি, কিন্তু আমি বুঝতে হবে তোমাদেরকে। এখন কয়টা হলো, /12 হলো, /14 হলো, তারপরে হচ্ছে /16। তাহলে /16 এর সাথে আমরা আবার এন্ড অপারেশন করি। /16 এর সাথে এন্ড অপারেশন করো, প্রত্যেকটা বিটের সাথে প্রত্যেকটা বিট এন্ড অপারেশন। এন্ড অপারেশন, এন্ড অপারেশন যদি করি তাহলে আমরা পাই 1 0 0 0 0 0 1 1। এটার সাথে এটা এন্ড অপারেশন করে পাচ্ছি /16 মানে কতগুলো 1, 16টা 1। /16 মানে 16টা 1, ঠিক আছে। তাহলে এন্ড অপারেশন করে আমরা পাচ্ছি 0 0 0, 3টা 0, তারপর 1, তারপরে 0, তারপরে 1 1 1। আমার পড়া দেখো, শুনো, তারপরে আবার এটা অ্যানালাইসিস করবা। এইটাকে আমরা যদি এখন নিয়ে যাই, এটার অর্থ হচ্ছে 131 ডট, এটা এখন মানে কি, এটা হচ্ছে 16 17 18 19 20 21 22 23। কিন্তু /16 এর ঘরে কি তাই দেওয়া আছে? /16 যে প্রিফিক্সটা দেওয়া আছে, /16 দেওয়া আছে একটা 19, কিন্তু আসলে আমাদের 19 পাইনি, আমরা পেয়েছি 23। মানে এই 3 নাম্বার পদ দিয়েও যাবে না, প্যাকেটটা পাঠানো যাবে না। 4 নাম্বার পদটা আমরা দেখি। 4 নাম্বার পদে আছে /15। /15 মানে এটা, আর এটা হচ্ছে উপরে প্যাকেটের আইপি অ্যাড্রেসটা। এখন আমরা কি করব, আমাদের কাজে একটাই, এন্ড অপারেশন। এন্ড অপারেশন, এন্ড অপারেশন যদি আমরা করি তাহলে পাবো 1 0 0 0, কয়টা 0, 5টা 0, 1 1, 0 0 0 1, 0 1 1 0। 8টা হয়েছে, হ্যাঁ 8টা হয়েছে। তারপর তো 0 0-র সাথে যাই, এন্ড অপারেশন করি 0। এইটা সমান এখন কি, এইটা অর্থ এখন সমান সমান লিখবো 131 16 17 18 19 20 21 22 0 0। এখন একটা সমস্যা হলো, /15 এর ঘরে 22 পাচ্ছি, তার মানে আমরা কি এখন দুইটা পথে প্যাকেটটা পাস করব? এই যে গ্রিন দুইটা প্যাকেট দিয়ে দিছি, গ্রিন
এই দুইটা পথে কি প্যাকেট পাস করব? না, দুইটা পথে প্যাকেট পাস করব না। তখন রাউটার একটা সিদ্ধান্ত নিবে যে কোন পথ দিয়ে প্যাকেট পাস হবে। /12 এর সাথে এন্ড অপারেশন করে 16 পেলাম, এখানে 16 আছে। /15 এর সাথে এন্ড অপারেশন করে 22 পেলাম। এখন কি এখানে 22 আছে? হ্যাঁ, 22 আছে। তাই বলে কি আমি দুইটা পথ দিয়ে আমার প্যাকেটটা পাস করব? না, দুইটা পথ দিয়ে আমি আমার প্যাকেটটা পাস করব না। তখন রাউটার ডিসিশন নিবে স্ল্যাশের পরে যে মানটা আছে, সেটা কোনটা বেশি, 12 বড় না 15 বড়, /12 বড় না /15 বড়। তখন আমরা চিন্তা করব, না, /15 যেহেতু বড়, তাহলে প্যাকেট পাস করবে কোন পথ দিয়ে? /15 পথ দিয়ে। তার মানে আমার একটা প্যাকেট আসলো, সেই প্যাকেটটা রাউটার খুলে ফেললো, খুলে ফেলার পরে আইপিটা ভাগ করে ফেললো 1-এ। এই 1 গুলোর সাথে /12 দিয়ে একটি এন্ড অপারেশন করলো প্রথমে, তারপরে /14 দিয়ে এন্ড অপারেশন করলো, /16 এর সাথে এন্ড অপারেশন করলো, /15 এর সাথে এন্ড অপারেশন করলো। /12 মানে 12টা 1, /14 মানে 14টা 1, /16 মানে 16টা 1, /15 মানে 15টা 1। 15 1 বাদ বাকি 0, সেটা ভাগ করে নিয়ে এটার বাইনারি করে দুইটার সাথে এন্ড অপারেশন করলো। দুটার সাথে এন্ড অপারেশন করার পরে দেখতে পেলাম প্রথম পথেও যেতে পারবে, 4 নম্বর পথেও যেতে পারবে। কিন্তু আমি দুইটা পথে কি একটা প্যাকেট পাঠাবো? না, আমি যে কোনো একটা পথে পাঠাবো। তাহলে আমি টোটালি আমার যেন এটা ভালোভাবে প্যাকেটটা যায় এবং প্যাকেট লস না হয়, বুদ্ধিমত্তা খাটিয়ে রাউটার কি করবে, এইখানে দেখবে /12 বড় না /15 বড়। তা আমরা তো জানি /15 মানে বড়। তাহলে যে প্রিফিক্সের ঘরে 1 এর সংখ্যা বেশি, সেই পথটা দিয়ে রাউটার কি করবে, প্যাকেটটা পাস করবে। বোঝা গেছে? এই প্যাকেটটাকে খুলে ফেলবে, বাইনারিতে ভেঙে ফেলবে। তার মানে 131 এটা ভেঙে ফেলবে, প্যাকেটের অ্যাড্রেসটাকে ভেঙে ফেলবে 1 বাইনারিতে। আর /12 মানে 12টা 1 বাকি 0, সেই দুটাকে সাথে কি করবে, এন্ড অপারেশন করবে। এই দুটার সাথে এন্ড অপারেশন করে এন্ড অপারেশনের উত্তরটা পেল। এই এন্ড অপারেশনের উত্তরের সাথে মিলে দেখবে যে এটা কোনটা মিলেছে। হ্যাঁ, 12 সাথে যেটা লেখা আছে প্রিফিক্স, সেটা কি মিল আছে? হ্যাঁ, মিল আছে। তাহলে এই পথ দিয়ে যাবে মনে করলাম। কিন্তু আরো যে 3টা পথ আছে, সেই 3টা পথের মধ্যে কোন পথে যেতে হলে আমাদের প্রপারলি এটা ইউটিলাইজ হবে। ওকে, তখন আমরা বাকিগুলোর সাথেও এন্ড অপারেশন করলাম। /14 এর সাথেও একবার এন্ড অপারেশন করলাম, /16 এর সাথে এন্ড অপারেশন করলাম, তারপরে /15 যেটা আছে সেটার সাথে এন্ড অপারেশন করলাম। 15 এর সাথেও দেখলাম যে মিলে গেছে। 15 এর সাথে এন্ড অপারেশন করে যেটা পেলাম 131.22.0.0। ওকে, এই 15 এর সাথে এন্ড অপারেশন করে দেখলাম মিলে গেছে। আবার 12 এর সাথে এন্ড অপারেশন করে দেখলাম এটা প্রিফিক্সের সাথে মিলে গেছে। কিন্তু আমরা তো দুইটার পথে আমরা একটা প্যাকেট পাঠাবো না। পাঠাবো হচ্ছে কোন পথে? যেই পথের এই ক্লাসলেস ইন্টারডোমেন মানে এই যে এটা কোনটার বেশি, মানে /12 বড় না /15 বড়, যেটার 1 বেশি সেই পথটা দিয়ে আমরা প্যাকেটটাকে পাঠিয়ে দিব। তাহলে প্রপারলি এটা ইউটিলাইজড হবে। তার মানে আমাদের উত্তর কোনটা হবে? উত্তর হবে কোনটা? উত্তর হবে 4 নাম্বার পথ। উত্তর হবে কোনটা? তাহলে উত্তর কোনটা হবে? 4 নাম্বার পথ। তার মানে 131.22.0.0 এই পথটা দিয়ে যদি রাউটার ডিসিশন নিল এবং বের করার পরে ওই পথটা দিয়ে রাউটার কি করবে, ডাটাটা পাস করে দিবে। একটু মনোযোগ দিয়ে শোনা, এগুলো খুবই দামি পড়া। তাহলে এই পুরাতন ইয়েটা আমরা দেখি। একটি প্যাকেট আসলো, প্যাকেটটা কি করবে, রাউটার রিসিভ করার পরে রাউটিং টেবিল থেকে দেখলো যে এটা 4টা প্রিফিক্স দেওয়া আছে এবং এটা দেওয়া আছে 1 2 3 4 পথ দেওয়া আছে। পথ দেওয়ার পরে সেটা কোথায় পাস করবে, তারপর সে এন্ড অপারেশন করে দেখলো যে সে লাস্টের যে পথটা আছে 131.22.0.0 এই পথটা দিয়ে সে প্যাকেটটা পাস করবে। ওকে, আমার যে ক্লাসটা এটা পরবর্তীতে আবার শুনবে, একবার না হলে আরেকবার, না হলে আরেকবার, শুনতে শুনতে দেখবা ইনশাআল্লাহ সমস্ত এটা পেরে গেছো। আচ্ছা, এই ম্যাজিক টেবিলটা আমরা ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছি। 2nd অক্টেট, 3rd অক্টেট, 4th অক্টেট। /9 থেকে /16 হলে 2nd অক্টেটের মধ্যে পাল্টানো নাম্বারে চেঞ্জ করতে হবে। /17 থেকে /24 হলে হচ্ছে 3rd অক্টেট। /25 থেকে 32 হলে 4th অক্টেট। ওকে, তাহলে ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং এর আরেকটি টেবিল আমরা দেখি।
একটু বড় করে দেখাই, হ্যাঁ। /19 মানে সেকেন্ড অক্টেট, দেখা যায় এই টেবিলটা দেখা যায়। টেবিল দেখা যায়, টেবিল যদি দেখা যায় তাহলে তোমরা একটু রেসপন্স করে বলো তো 21 কোন ঘরে পরিবর্তন হয়েছে, /21 কোন ঘরে পরিবর্তন হয়েছে, কোন অক্টেটে? /21 কোন অক্টেটে পরিবর্তন হয়েছে? /21 কোন অক্টেট পরিবর্তন হলো? এখানে কোন অক্টেটের মান পরিবর্তন হয়েছে? কি পারা যাবে না? থার্ড অক্টেটের মান পরিবর্তন হয়েছে। থার্ড অক্টেটের মান কত? 248। আর /21 মানে 21টা 1, /22 মানে 22টা 1। এই টেবিলটা ক্লিয়ার? টেবিলটা বুঝে যাচ্ছে? টেবিলটা বোঝা যায়? টেবিলটা বোঝা যায়? টেবিলটা ওকে, আমরা নেক্সট আগাই। আমাদের যত আগাতে থাকবে তত আরো জটিল আছে। জটিল মানে এটা মানে ভদ্র পড়াশোনা। আরেকটা কি জানলাম আমরা? ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস। তার আগে আমরা এটা জেনে নিই, /17, 18, 19, 20, 21 এরকম যদি হয় তাহলে এতগুলো ইউজার ব্যবহার করতে পারবো। /30 মানে ম্যাক্সিমাম 2টা ইউজার ব্যবহার করতে পারবো। /29 মানে ম্যাক্সিমাম 6টা ইউজার ব্যবহার করতে পারবো, মানে 6টা পিসি। /27 মানে সর্বোচ্চ 30টা পিসি ব্যবহার করতে পারবো। /26 মানে সর্বোচ্চ 62টা ইউজার ব্যবহার করতে পারবো। ওকে, আমরা এখন নেক্সট আগাই। ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক হচ্ছে আমাকে একটা সাবনেট দিয়েছে, কিন্তু আমি সেই সাবনেটের আন্ডারে আরো সাবনেট তৈরি করব। আমাকে সাবনেট দিয়েছে, আমি এই সাবনেটের ভেতরে আরো সাবনেট তৈরি করব। তার মানে সাবনেটের ভিতরে সাবনেট তৈরি করা, এটাকে বলতেছি ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভাষায় আমি তোমাদের বোঝালাম। আমাকে একটা সাবনেট মাস্ক দিয়েছে, কিন্তু ওই সাবনেট মাস্কটাকে আমার যতটুকু লাগবে, তার মানে আমাকে দিয়েছে একটা সাবনেট মাস্ক যেখানে আমি 200টা ইউজার ব্যবহার করতে পারবো, কিন্তু আমি 200টা করবো না। 200টার মধ্যে 100টা দিয়ে একটা তৈরি করব, আর 50 দিয়ে আরেকটা সাবনেট তৈরি করব, এবং 50 দিয়ে আরেকটা সাবনেট তৈরি করবো। টোটাল কিন্তু 100টাই হলো। কিন্তু আমি কি করছি, আমাকে 200টা পিসি ব্যবহার করার সুযোগ দিচ্ছে, মানে সাবনেট মাস্ক দিয়েছে। কিন্তু আমি ওই 200টাকে 200টা রাখছি না, আমি একটা ঘরে রাখলাম, একটা ল্যাবে রাখলাম 100টা পিসি, আরেকটা ল্যাবে রাখলাম 200টা 50টা, আরেকটা ল্যাবে রাখলাম 50টা। তাহলে 100 যোগ 50 যোগ 50, টোটাল মিলে কিন্তু 200টাই হলো। কিন্তু আমি কি করেছি, একটি সাবনেটকে 3টা ছোট ছোট সাবনেটে ভাগ করছি। এটাকেই বলছি ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। এবার আমি দেখাচ্ছি, দেখো তোমরা আস্তে আস্তে দেখো। আমাকে একটা নেটওয়ার্ক দিয়েছে 172.16.1.0/24, কিন্তু আমি কি করছি, এটাকে ভাগ করে নিচ্ছি এই রাউটারের আন্ডারে 128টা হোস্ট পিসি। এই রাউটারের আন্ডারে এই পাশে আছে 64টা পিসি, এই পাশে ম্যানেজমেন্টে আছে 16টা পিসি, এই রাউটারের আন্ডারে আছে 32টা পিসি। আমাকে কিন্তু এইটা বলে দিয়েছে, এখান থেকে এসছে। এখন আমি আমার সাবনেটটাকে, এই আইপিটাকে কিভাবে ভাগ করব, সেটা আমাকে একটা ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশন করে সাবনেটের ভিতর সাবনেট তৈরি করাকে, এটাকে বলছি ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। ওকে, তাহলে এখানে দেখতেছি আমাকে একটা স্টার্টিং নেটওয়ার্ক দিয়েছে, কিন্তু আবার বলে দিয়েছে আমি আমার ভিতরে নেটওয়ার্কটাকে এখানে 128টা, এখানে 64টা, 16টা, 32টা।
আবার এখানে 4টা 4টা 4টা, এভাবে করে আমার হোস্ট ব্যবহৃত হবে। প্রথম কাজ হচ্ছে কত বড় হোস্ট সংখ্যা, বড় থেকে ছোট। তাহলে প্রথমে বড় হচ্ছে 128, তারপরে ছোটটা 64, তারপরে 32, তারপরে 16, তারপরে 4 4 4, এইভাবে করে বিভিন্ন জায়গায় আলাদা 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 ভাবে হোস্ট বসে আছে, সেট করতে হবে। তাহলে প্রথমে এই পাশে আছে 128টা, 128 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তারপর হচ্ছে 64, তারপরে 32, তার চেয়ে ছোট 16, তার চেয়ে ছোট 4 4 4, সেটাকেই সাজাইছে। এখানে কত আছে 128, তারপরে 64, তার নিচে 32, তার নিচে 16, 4 4 4, তার মানে উপরে বড়, তারপরে তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, এভাবে করে সর্বোচ্চ ছোটগুলো বড় থেকে ছোট ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছে। হোস্টগুলোকে নিয়ে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছে, হোস্টগুলোকে নিয়ে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছে। গুড। 128 হলে আমরা কোন ঘরে যাব? /25। 128 এর মধ্যে আসলে 128 না, ওখানে কতগুলো ব্যবহৃত হবে? 126টা। ঠিক আছে, এই জন্য /25 /25। তার প্রথম ঘরের জন্য আমাদের কি ব্যবহৃত হচ্ছে? /25। কোন প্রথম ঘরের? এইটার। এইখানে যে একটা দেওয়া আছে 128 - 2 মানে 126টা, এইখানে আমাদের ব্যবহৃত হবে /25, কিন্তু এখানে কি ছিল? 24। তাহলে এইটাকে আমরা ভেঙে ছোট ছোট নেটওয়ার্কে সাবনেটে ভাগ করছি, এই জন্য এই সাবনেটটা কি থাকবে না? /24 তো থাকবে না, কারণ আমার এতগুলো দরকার নেই। আমার কয়টা দরকার? 128টা। আর এটা হচ্ছে 256। 256 আমার দরকার নাই, আমার এখান থেকে আমি ভাগ করে নিলাম 128টা। হ্যাঁ, 128টা। এখানে কিন্তু 256টা আছে, এখন 256 তো আমি রাখবো না, গোটাটা রাখবো না। 256 থেকে আমি ভাগ ভাগ করে নিচ্ছি। 256 থেকে ভাগ করে নিয়ে 126 বা 128 যেটা -2 হবে, এটা হচ্ছে কোন ঘরে পড়ছে? 128 হচ্ছে এই স্ল্যাশ কত? /25 গেছি না? এই যে /25 এ কত ব্যবহৃত হচ্ছে? 128 ম্যাজিক ভ্যালু। আর কয়টা ব্যবহৃত হবে? 126টা। তাহলে এটা হচ্ছে /25। আর 64টা হলে কত? 64 মানে এখানে 62টা। 62টা ইউজার ব্যবহার করা যাবে কোন ঘরে? /26। তাহলে এখানে দেখি /26 দিয়েছি কিনা। হ্যাঁ, উপরেটা দিয়েছে /25, নিচেটা /26। ওকে, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তো প্রথমটাই হচ্ছে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, কিন্তু এই /26 এ যখন নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা হচ্ছে 128, কারণ এই অলরেডি তো 128টা ব্যবহার হয়ে যাচ্ছে আইপি। 0 থেকে 127টা মানে 128টায় তো আইপি ব্যবহৃত হয়ে গেল। তারপরে কতটা থাকবে? 128 নাম্বার থেকে। কিন্তু এখানে কি সবগুলো এখান থেকে আর কতগুলো এখানে হোস্ট আছে? 64টা। তাহলে 128 এর সাথে 64 যোগ করি কত হয়? 192। তার মানে পরের যে হোস্টটা কত আছে এখানে দেখি, এখানে যে পরের যেটা 32-এর জায়গায় কত হচ্ছে? 192। 32-এর জায়গায় কি শুরু হচ্ছে? 192, কারণ এখানে হচ্ছে 64টা হোস্ট, সেজন্য এই 28-এর সাথে 64 যোগ হয়ে কত হয়েছে? 132 /27, কারণ 32 হচ্ছে /27, 32 হচ্ছে কত? /27, 32 মানে /27, 32 হচ্ছে কোন ঘরে? /27। ওকে, এখন আমরা ওইখানে চলে যাই। 32 হচ্ছে /27, তারপরের ঘরে কত? এই যে 32-এর সাথে 192 যোগ করলে কত হয়? 224। তাহলে কি এর পরেরটা কি 16 চেয়েছে কিনা আমরা দেখি। এর পরেরটা হ্যাঁ 16, হ্যাঁ 16, এই যে ম্যানেজমেন্টে 16টা কোন ঘরে? 16 হচ্ছে /28 এর ঘরে, /28 এর ঘরে 16টা হচ্ছে /28 এর ঘরে। এই যে দেখো লেখা আছে /28 এর ঘরে। ঠিক আছে, তাহলে এর পরেরটা কত হবে? 224 এর সাথে 16 যোগ করলে কত হচ্ছে? 240। এখানে 4টা হোস্ট। আর এটা 240টা কোন ঘরে? 240 /30। 240 হবে
30 ঘরে 240 হচ্ছে /30 দিচ্ছি। ওকে, কারণ এখানে 4টা হোস্ট। 240 হচ্ছে আমার ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস, কিন্তু আমি এখানে দেখছি 4টা হোস্ট ব্যবহার করতে পারবো। 4টা হোস্ট ব্যবহার করব কোনটাতে? 4টা হোস্ট ব্যবহার করব এই যে 30। ঠিক আছে, 4টা হোস্ট ব্যবহার করব 30 ঘরে। পরেরটাও 4টা হোস্ট, এটাও 30 ঘরে। তার মানে এই 240-এর সাথে 4 যোগ করলে 240, এটা 4টা হোস্ট ব্যবহার করব, তার মানে /30। এখানকার 4-এর সাথে এটা 240 যোগ করলে হয় 248। এখানে কয়টা হোস্ট? 4টা, এই জন্য /30। হ্যাঁ, আমার এই পড়াটা তোমরা বাসায় আরেকটু মনোযোগ দিয়ে পড়বা ইনশাল্লাহ। ধীরে ধীরে বোঝার চেষ্টা করবা। আরো অনেক কিছু আছে, আরো অনেক জটিল আছে, এত দূরে আমি আর গেলাম না। আমরা নেক্সটে এই যে এতগুলো বের করার পরে আগে কত ছিল? এখানে 128 ছিল না? সেখানে কি করেছি? সেখানকার আইপি অ্যাড্রেস দিয়েছি। এখানে ছিল 64টা, সেটা আইপি অ্যাড্রেস দিয়েছি। এখানে 16টা, সেটা আইপি অ্যাড্রেস দিলাম। এখানে 32টা আইপি অ্যাড্রেস দিলাম। আগে ছিল হোস্ট দেওয়ার পরে আমার সাবনেটে, যে ছোট ছোট সাবনেটে ভাগ করে ফেললাম। টেবিল তৈরি করে ছোট ছোট সাবনেটে আমি ভাগ করে ফেললাম। খুব মনোযোগ দিয়ে মাথা খাটিয়ে পড়তে হবে। দামি পড়া, এটা হচ্ছে দামি পড়াশোনা। ওকে, এটা হলো আমি আজকের লেকচারটা যদি তোমরা পেতে চাও আমার মেলে রিপ্লাই করো, আমি তোমাদের পাঠিয়ে দিব। এই টেবিলটা তোমরা নিজেরা করবা। এখানে দেওয়া আছে এই যে 240-এর আইপি অ্যাড্রেসটা কত, নেটওয়ার্ক অ্যাড্রেস, এই যে এটা এখানে বসাবা। 200-র নেটওয়ার্ক অ্যাড্রেস কত, এটা এখানে বসাবা। আগে বসাও, তার পরবর্তীতে ক্লাসে আমি এটা বুঝাই দিব। ঠিক আছে, জিনিসগুলো বুঝতে অনেক 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 সহজ। ওকে, আজকের মতো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার মেইল অ্যাড্রেসটা আবার দেখাই দিই তোমাদেরকে, তোমরা ভুলে যেতে পারো। এই যে এটা আমার মেইল অ্যাড্রেস। হ্যাঁ, আমার মেইল অ্যাড্রেসে তোমরা মেইল করো। আমার কথাগুলো একটু ভালো করে শোনো। একই কথাই হয়তো বলবো যেখানেই ক্লাস নেই। সবচেয়ে ভালো হয় ক্লাসরুমে ক্লাস নেওয়া। ক্লাসরুমে হয় সবচেয়ে ভালো ক্লাস নেওয়া, তার মতো মনে হয় কোনো কিছু ভালো নয়। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন উইল রিকভার and we will meet in classroom. Okay? হ্যাঁ, আমার মেইলে তোমরা রেসপন্স করো, আমি এটা পাঠিয়ে দেব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করবে, সকলের জন্য দোয়া করবে যে আল্লাহ আমাদের সবাইকে যেন মাফ করে দিক এবং পৃথিবীকে আগের মতো সুন্দর একটা পৃথিবীতে আল্লাহ তৈরি করে দিক। আল্লাহ তো বললেই আমাদের পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। আমরা দোয়া করি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।